ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স ফ্যাশন। তো সকালবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখলেই সকালবেলা এখন 6:30টার মতো বাজে, মা সবজি কেটে দিচ্ছি, এবার আমি রান্না করব। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর এখানে আমি চকলেট ঢুকিয়ে আছি, তাই গালটা একটু ফোলা ফোলা লাগছে। অ্যাকচুয়ালি আমার কাশি হয়েছে, ওই জন্য ভিক্স চকলেট খাচ্ছি। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে আমাদের নর্থ বেঙ্গলে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে ব্লগের ইন্ট্রোটা কিন্তু আমি সামনাসামনি দিয়েছি। তো মাঝখানে আমার একটু জ্বর আর সর্দি হয়েছিল, তো গলাটা শুনে একটু বুঝতেই পারছো যে গলাটা একটু ভারী ভারী লাগছে। তো এখন সকালে রান্নাবান্না শুরু করতে যাব, তবে তার আগে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। তার মানে কিন্তু এটা নয় যে রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করা হয়নি। রাত্রেবেলা প্রতিদিনই রান্নাঘর পরিষ্কার করা হয়, কিন্তু ওই যে বাতিগ্রস্ত মানুষ মানে আমি, তো আমার না একটু খুঁতখুঁতানি রয়েছে যে মনে হয় কি রাত্রেবেলায় স্ল্যাবের উপরে বা গ্যাসের উপর দিয়ে কোনো আরশোলা বা টিকটিকি হেঁটে যায়নি তো। আর তাছাড়াও রান্না করার সময় অনেক সময় কিন্তু আমরা হাতা বা খুন্তি গ্যাসের ওভেনের ওপর রাখি। তারপর স্ল্যাবের মধ্যে ধরো তাড়াহুড়োর জন্য কখনো একটু লঙ্কা কুচিয়ে নিলাম বা কখনো একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু রান্না করার আগে এইটুকু হাইজিন মেনটেন করা আমার সবারই উচিত। আর এই গ্যাসটা কেনার পর না একটা সুবিধা হয়েছে, এই বার্নারগুলোকে না তুলে তুলে ভালো করে পরিষ্কার করা যায়। তবে যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু যত্নও নিতে হয়, কারণ অল্পতেই দাগ হয়ে যায়। তাই কিন্তু প্রত্যেক দিন আমি ওই ওভেনটা ভালো করে পরিষ্কার করি। দেখতে দেখতেই কিন্তু শীত পড়ে গেল। আর এখন তো ফ্লাক্সে গরম জল সবসময় মজুত রাখতে হয়, তাই কিন্তু এখানে আমি জল গরম করতে বসিয়ে দিলাম। তারপরে এটা ফ্লাক্সে ঢুকিয়ে রাখতে হবে, কারণ সবাই কিন্তু এখন একটু গরম জল খাওয়াটাই প্রেফার করছি। আর তার মধ্যে আমি তো জ্বর সর্দি দিয়ে একাকার। আর এই ওয়েদারটা না সবচাইতে বেশি ভয়ানক কেন জানো? কারণ কিছুক্ষণ বাদে বাদে মনে হয় যে গরম লাগছে, দিনের বেলা ভালোই রোদ দিচ্ছে, আবার বিকেল হতে না হতেই প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে। ওয়েদারের যেন মুড সুইংস হচ্ছে। এরকম মুড সুইংস কিন্তু আজকাল মানুষেরও হচ্ছে। তার কারণ কিছু মানুষকে দেখবে তোমার সাথে ধরো বেশ কিছুক্ষণ কথা বললো, ভালো হাসাহাসি করলো, গল্প করলো, আবার কথার মাঝখানে ইয়ার্কিও করলো, আর তুমি সেটা ইয়ার্কি হিসেবে মেনেও নিলে। আর তারপরে যখন তুমি কাউকে ইয়ার্কি করতে যাচ্ছ বা তাকে ইয়ার্কি করতে যাচ্ছ, তখন কিন্তু সে তেলে বেগুনে জ্বলে উঠলো। তখন তার সেটা ভীষণ সেন্সিটিভ ইস্যু হিসাবে লাগলো, তার প্রচণ্ড গায়ে লাগলো, ইয়ার্কিটা ইয়ার্কি মনেই হলো না। তখন কিন্তু তার মাথা গরম হয়ে গেল। যেমন এই যে সারাদিনের রোদ আর বিকেলবেলা হতেই ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডা একেবারে মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। তো এই ওয়েদারটা যত ভয়ানক, এরকম ভয়ানক ওয়েদারের মতো কিছু মানুষও থাকবে দেখবে, যারা নিজেরা সব কিছু বলতে পারে, করতে পারে, কিন্তু অন্য কেউ বললেই তাদের গায়ে ভীষণ জ্বালা করে। তো এইরকম মানুষের থেকেও কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ তুমি যদি বুঝে যাও যে এই মানুষটা কোন কথায় রাগ করতে পারে বা না করতে পারে, তাহলে কিন্তু এই মানুষটাকে বুঝে চলতে হবে। আর একটা মানুষকে সবসময় বুঝে চলা কিন্তু সম্ভব নয়। তার থেকে ভালো এরকম মানুষকে অ্যাভয়েড করা। এই ধরনের মানুষ একটু চোখ কান খোলা রেখে চারিদিকে দেখলেই পাওয়া যাবে। তোমাদের চারপাশেও নিশ্চয়ই থেকে থাকবে। আর যদি তোমাদের আমার কথাটার সাথে একমত হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমাদের কি মতামত। তো এই যে চাল ছেড়ে দিলাম হাঁড়িতে, এখন ভাত ফুটবে, আর ওদিকে কিন্তু আলু ভাজতে বসিয়েছি। আলু ভাজা, ভাত, আর তার সাথে করব একটু ডাল। তো এই নিয়েই চলছে আজকে সকালের রান্নাবান্নার প্রস্তুতি। তো চলো আজকে কি করছি কী না করছি সারাদিনের ব্লগটা তোমাদের সাথে গোটাটা শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে। এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে আটার ডোটা মেখে রেখেছি। এখন রুটিটা করতে হবে, এটা হয়ে যাবে তারপরে রুটি বসাবো। এখন এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নেব ওই ডালে সম্বার দেওয়ার জন্য। ডালটা কিন্তু সেদ্ধ করে রাখাই আছে, আর সেটা সকালবেলা ঘুম থেকে উঠে মা করে রয়েছে। মা যেহেতু খুব সকালে উঠে স্নান করে পুজো করে, তাই কিন্তু তরকারি কাটা থেকে শুরু করে টুকটাক জোগাড় মা আমাকে করেই দেয়। ইদানিং আমিও সকালবেলা রান্না করছি, কারণ রাতের দিকটায় না ঠান্ডাটা একটু বেড়ে যাচ্ছে যে করতে ইচ্ছে করছে না, তখন শুধু আটা মেখে রুটি করে নিচ্ছি।
রসুনের গন্ধ না আমার ভীষণ ভালো লাগে, আর সেটা যদি ফোড়ন হিসাবে দেওয়া হয় তাহলে তো আরোই একটা সুগন্ধ দেয়। তো সেটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে যে কোনো ডাল বা ধরো পাট শাকের ঝোল করতে যাচ্ছ, সেখানটা যদি তুমি একটু রসুন ফোড়ন দাও, কুচি করে হোক বা থেতো করে, দারুণ একটা টেস্ট আসে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে। পুজোর আর কিন্তু বেশি দিন নেই, পয়লা অঘ্রাণ সবে সবে গেল। তবে পয়লা অঘ্রাণের ভ্লগও কিন্তু আমার চ্যানেলে আসবে, কারণ আমরা বাড়িতে নবান্ন করি প্রতি বছর, আর এবছরও সেটা করা হয়েছে। আর মাত্র এক সপ্তাহ পর আমাদের বাড়িতে মনসা পুজো, আবার নতুন প্রতিমা আসবে। তো সেই সব কিছু মিলিয়ে দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। ওই কোনো কিছু একটা পুজো বা অনুষ্ঠান ওই আসবে আসবে করেই না যত আনন্দ, যা একবার হয়ে গেল তারপরে মনে হয় যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। বিশেষ করে এই পুজো আর্চার দিনগুলোতে আমার ভীষণ ভালো লাগে, এই সময়টা না খুব শান্তি লাগে। আমাদের বাড়ির প্রতিমা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, আর কয়েকদিন পর গিয়ে আমি নিয়ে আসবো। আর আমি খেয়াল করেছি আমার অডিয়েন্স, মানে যারা আমার ব্লগ দেখে, তারা কিন্তু আমার মনসা ঠাকুরের পুজো বা মনসা ঠাকুরের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে। তাই এবারের পুজোটা আরও ভালো করে করার চেষ্টা করব, আর তোমাদের সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করব। তো এই দেখো, রান্না করতে করতে কথা বলতে বলতে 8টা বেজে গেছে। এবার যাই দেখি ঘরে কি করছে। তো ঘরে গিয়ে দেখি পায়েল আর ভিয়ান মিলে খাতার মধ্যে কী সব আঁকিবুকি কাটছে। আসলে পায়েলকে বলেছিলাম ভিয়ানকে পড়াতে বসাতে, কিন্তু পড়াতে হয়তো বসাতে পারেনি, তাই ছেলে দেখো আমার খাতায় কী সব আঁকিবুকি কাটছে। তো এবার কিন্তু ছেলেকে স্কুলে পাঠাতে হবে, ছেলের টিফিন রেডি করতে হবে। তো সেসব কিছু না তাড়াহুড়োর মধ্যে আর ক্যামেরায় তুলিনি। টিফিনে ওকে একটু আপেল দিয়েছিলাম আর জল। যেহেতু ওর 1টার মধ্যে ছুটি হয়ে যায় আর 10টার দিকে স্কুলে যায়, তাই কিন্তু তেমন ভারী কোনো টিফিন দেওয়ার প্রয়োজন পড়ে না। ওই একটু ফল, কোনো সময় একটু জল দিলাম, ফল দিলাম, বা কখনো বিস্কিট দিলাম, বা কখনো একটু পাউরুটি সেঁকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম, সেগুলোই ও খায়। তো এখন আমি রুটিগুলো বেলে নিয়ে তারপরে রুটি ভেজে নেব। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে, বাই।